ইসরায়েলি বর্বরতার শিকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে শনিবার ঢাকার রাজপথে প্রতিবাদী জনতার ঢল নামে। দেশের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রাক, মোটরসাইকেল সহ নানা যানবাহনে মানুষ এসে জড়ো হয় রাজধানীতে। জনতার বাঁধভাঙা জোয়ার মিশে যায় সোহরাওয়ার্দী উদ্যানে। শেষ কবে এত বড় জনসমাগম হয়েছে তা মনে পড়ছে না বলে জানান অনেকে। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট আয়োজিত মার্চ ফর গাজা শনিবার বিকাল ৩টায় শুরুর কথা থাকলেও সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মিছিল নিয়ে অংশগ্রহণ করেন লাখো মানুষ। ফিলিস্তিন জিন্দাবাদ, ফ্রি ফ্রি ফিলিস্তিন, ইসরায়েলি পণ্য বয়কট বয়কট সহ নানা স্লোগান দেন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। দুপুর ১২টা নাগাদ মূল মাঠে তিল ধারণের ঠাঁই ছিল না, তাই মাঠের বাইরে যে যার মতো জায়গায় অবস্থান নেন। পূর্বে শিক্ষা ভবন, কদম ফোয়ারা, জাতীয় প্রেস ক্লাব ও মৎস্য ভবন থেকে শাহবাগ মোড়, দক্ষিণের দোয়েল চত্বর ও পশ্চিমে টিএসসি মোড় সব জায়গায় ছিল লোকে লোকারণ্য। নিউ ইয়র্কের মার্কস হোম কেয়ার এখন মিশিগানে। বিকাল 4:30টায় কর্মসূচি শেষ হওয়ার আগ পর্যন্ত জনতার গন্তব্য ছিল সোহরাওয়ার্দী উদ্যানের দিকে। সবার হাতে হাতে ছিল ফিলিস্তিনের পতাকা, বেজ ও হাত পতাকা। পুরুষের পাশাপাশি কর্মসূচিতে অংশ নেন নারীরাও। অনেকে নিজেদের ছোট সন্তানদের নিয়েও কর্মসূচিতে আসেন। মূল মঞ্চে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আসন গ্রহণ করলেও সাধারণ মানুষের মাঝে কোনো দলীয় বিভাজন দেখা যায়নি। অনেকে জানিয়েছেন রাজনৈতিকভাবে তারা আলাদা আলাদা আদর্শ ধারণ করলেও ফিলিস্তিনি সহ বিশ্বের যে কোনো প্রান্তে মানবতার লঙ্ঘন প্রশ্নে তারা ঐক্যবদ্ধ। মিছিলেও ছিল ঐক্যের সুর। কর্মসূচি ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কেউ কেউ নিজ উদ্যোগে আগতদের মাঝে পানি ও শরবত বিতরণ করেন।